স্বর্ণ, রৌপ্য, উরুজ ও ঋণের জাকাত দেওয়া নিয়ে আলোচনা। স্বর্ণ ও রৌপ্যের জাকাত। স্বর্ণ ও রৌপ্য নিসাব পরিমাণে পৌঁছলে তার উপর জাকাত ওয়াজিব হয়। স্বর্ণের জাকাতের নিসাব ২০ মিসকাল অর্থাৎ প্রায় ৮৫ গ্রাম ও রৌপ্যের ২০০ দেরহাম অর্থাৎ প্রায় ৫৯৫ গ্রাম। তাই যে ব্যক্তি স্বর্ণ ও রৌপ্যের নিসাবের মালিক হবে, সে প্রতি ৪০ ভাগের ১ ভাগ জাকাত হিসেবে প্রদান করবে। অতএব ২০ মিসকাল স্বর্ণ হতে আধা মিসকাল অর্থাৎ প্রায় ২.১২৫ গ্রাম স্বর্ণ প্রদান করতে হবে ও ২০০ দেরহাম রৌপ্য হতে ৫ দেরহাম অর্থাৎ প্রায় ১৫ গ্রাম রৌপ্য প্রদান করতে হবে। স্বর্ণের অংশ বেশি হলে খাদ মিশ্রিত স্বর্ণ খাঁটি স্বর্ণের অন্তর্ভুক্ত হবে ও রৌপ্যের অংশ বেশি হলে খাদ মিশ্রিত রৌপ্য খাঁটি রৌপ্যের অন্তর্ভুক্ত হবে। খাদ বেশি হলে খাদ মিশ্রিত স্বর্ণ ও রৌপ্য আসবাব সামগ্রীর বিধানগত হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে নিসাবের অতিরিক্ত যা কিছু হবে তা নিসাবেরই ১/৫ না হওয়া পর্যন্ত তাতে কোনো জাকাত নেই। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহুমা দের মতে নিসাবের অতিরিক্ত যা কিছু হবে তার মাঝে ৪০ ভাগের ১ ভাগ ওয়াজিব হবে। তা অতিরিক্ততা নিসাবের ১/৫ হোক বা না হোক। ইহা তাদের মতামত অনুযায়ী ফতোয়া। যদি নিসাবের মালিকরা মনে করে যে স্বর্ণ ও রৌপ্যের জাকাত ওজন করে স্বর্ণ ও রৌপ্যের টুকরা প্রদান করবেন, তবে তা করতে পারবেন। যদি চায় প্রচলিত মুদ্রায় যতটুকু জাকাত আসে তার মূল্য হিসাব করবেন ও শহরের প্রচলিত মুদ্রায় তা প্রদান করবেন, তবে তাও করতে পারবেন। আবার যদি চায় কোনো আসবাব বা কায়েল করে বিক্রি হয় এমন কোনো জিনিস কিংবা ওজন করে বিক্রি হয় এমন কোনো দ্রব্য স্বর্ণ ও রৌপ্যের জাকাত মূল্যের বিনিময়ে দিবেন, তবে তাও করতে পারবেন। উরুজের জাকাত। স্বর্ণ, রৌপ্য ও গৃহপালিত প্রাণী ছাড়া আর যা কিছু আছে সবই আরজ। আরবি ভাষায় আরজ হল একবচন শব্দ। ইহার বহুবচন হল উরুজ। আরজ শব্দের অর্থ হল ভূমি, মাটি, পৃথিবী, জমি ইত্যাদি। অতএব আভিধানিক অর্থে উরুজ শব্দের অর্থ হল ভূমিসমূহ বা পৃথিবীসমূহ। কিন্তু ইসলামী শরীয়তের পরিভাষায় উরুজের জাকাত হল ভূমি বা জমি হতে উৎপন্ন ফসলের উপর জাকাত প্রদান করা, যেমন ধান, গম, যব, বাজরা, ভুট্টা ইত্যাদি। নিম্নোক্ত শর্ত সাপেক্ষে উরুজ হতে উৎপাদিত বস্তুসমূহের উপর জাকাত দেওয়া ওয়াজিব হয়। ১. উরুজ দ্বারা উরুজের মালিকের ব্যবসার নিয়ত করা। ২. ব্যবসার উরুজের মূল্য স্বর্ণ অথবা রৌপ্যের নিসাবে পৌঁছানো, অর্থাৎ ২০ মিসকাল স্বর্ণ বা ২০০ দেরহাম রৌপ্যের যে মূল্য আসে ব্যবসার উরুজের মূল্য তার সমান হওয়া। ৩. মুসলিম ব্যবসায়ী ব্যবসার বছর শেষ হওয়ার মুহূর্তে তার মালিকানাধীন সমস্ত ব্যবসায়ী পণ্যের হিসেব করবেন। বাজার মূল্য নিসাবে পৌঁছলে তার জাকাত দিতে হবে, অর্থাৎ তার ৪০ ভাগের ২ ভাগ প্রদান করবেন। আর পণ্যের মূল্য স্বর্ণ বা রৌপ্যের নিসাবের মূল্যের সমান না হলে তাতে জাকাত নেই। ব্যবসায়ী মহলের প্রচলিত লেনদেন ইহার নীতিমালার ভিত্তিতে ব্যবসার পণ্যের মূল্য নির্ধারণ করা হবে। ব্যবসার পণ্যের মাঝে ব্যবসার সুবিধার্থে ব্যবহৃত প্রয়োজনীয় আসবাবপত্রের মূল্য অন্তর্ভুক্ত হবে না। কেউ যদি জমি বা স্থাবর সম্পত্তি বা গৃহপালিত প্রাণীর মালিক হয়, অতঃপর সে তা দ্বারা ব্যবসার নিয়ত করে, যখন থেকে সে তা দ্বারা কার্যত ব্যবসা শুরু করবে তখন হতে ব্যবসার বছর শুরু হবে। ঋণের জাকাত। ঋণেরও জাকাত দিতে হয়। জাকাত আদায় হিসেবে ঋণ ৩ প্রকার, যথা কবি ঋণ, খ মুতাওয়াসিত ঋণ ও হইফ ঋণ। ক কবি বা শক্ত ঋণ।
যা ঋণের অর্থ ও ব্যবসার পণ্যের বিনিময়ে হয়। ঋণগ্রহীতা ঋণের কথা স্বীকার করে দেউলিয়া হলেও আবার ঋণগ্রহীতা ঋণের কথা অস্বীকার করে, কিন্তু ঋণদাতা অস্বীকারী ঋণগ্রহীতার বিরুদ্ধে প্রমাণ হাজির করতে সক্ষম হয়, তবে তাও কবি বা শক্ত ঋণ। যদি কবি ঋণ হয়, তবে ঋণদাতা 40 দেরহাম উসুল করলে তার প্রতি জাকাত প্রদান করা ওয়াজিব হবে। তাই যখনই সে 40 দেরহাম বা তার সমপরিমাণ অর্থ উসুল করবেন, সে 1 দেরহাম জাকাত প্রদান করবেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে 40 দেরহাম এরকম উসুল করলে তার উপর কোনো কিছু প্রদান করা ওয়াজিব নয়। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহুমা দের মতে উসুলকৃত ঋণ কম হোক বা বেশি হোক উসুলকৃত অংশে জাকাত ওয়াজিব হবে। কবি ঋণের ক্ষেত্রে যখন হতে নিসাবের মালিক হবে, তখন থেকে 1 বছরের হিসেব হবে। যে সময় ঋণ উসুল করেছে, তখন থেকে নয়। তাই ঋণ উসুলের আগের বছরসমূহের জাকাত ওয়াজিব হবে। কিন্তু উসুলের পরই জাকাত আদায় করা তার জন্য আবশ্যক হবে। খ মুতাওয়াসসিত বা মধ্যম ঋণ, যা ব্যবসার পণ্যের ঋণ নয়, বরং নিত্য প্রয়োজনীয় কোনো জিনিস অর্থাৎ ঘর, কাপড়, খাদ্যদ্রব্য ইত্যাদির বিক্রয় মূল্য, যা বিক্রেতা ক্রেতার কাছে বিক্রয় করেছে আর ক্রেতার জিম্মায় বিক্রয় মূল্য পাওনা রয়ে গেছে। মুতাওয়াসসিত ঋণে জাকাত ওয়াজিব হয় না। যদি সে বিক্রয় মূল্য বাবদ পূর্ণ নিসাব পরিমাণ অর্থ উসুল করে, তাহলে তা ওয়াজিব হবে। যেমন, যদি ঋণগ্রহীতার 1000 দেরহাম ঋণ থাকে আর ঋণদাতার তা থেকে 200 দেরহাম উসুল করে, তবে তার উপর 5 দেরহাম জাকাত প্রদান করা ওয়াজিব হবে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি এর মতে নিসাব থেকে কম উসুল করলে জাকাত ওয়াজিব হবে না। ইমাম আবু ইউসুফ ও ইমাম মুহাম্মদ রহমাতুল্লাহি আলাইহুমা দের মতে উসুলকৃত ঋণ কম বা বেশি যাই হোক উসুলকৃত অংশে জাকাত ওয়াজিব হবে। মুতাওয়াসসিত ঋণের ক্ষেত্রে যখন থেকে নিসাবের মালিক হবে, তখন থেকে 1 বছরের হিসেব শুরু হবে, উসুল করা হতে নয়। তাই ঋণ উসুলের আগের বছরগুলোর জাকাত ওয়াজিব হবে, কিন্তু উসুলের পর জাকাত আদায় করা তার জন্য আবশ্যক হবে। জয়ীফ বা দুর্বল ঋণ, সম্পদ নয় এমন কোনো জিনিসের বিনিময়ে যা আবশ্যক হয়। যেমন স্ত্রীর মোহরানা। কারণ মোহরানা স্বামী তার স্ত্রী হতে নিয়েছে এমন কোনো সম্পদের বিনিময়ে নয়। তালাকের জন্য অর্থাৎ স্ত্রী থেকে স্বামীর পাওনা, ওসিয়তের পাওনা অর্থাৎ কেউ কারো নামে সম্পদের ওসিয়ত করে গেলে ওই সম্পদ ইহার পাওনা, ইচ্ছাকৃত হত্যার দায়ে দণ্ডিত ব্যক্তির উপর সমঝোতামূলক পাওনা ও দিয়াত অর্থাৎ রক্তপণ এই প্রকারের অন্তর্ভুক্ত হবে। জয়ীফ ঋণের ক্ষেত্রে সম্পূর্ণ নিসাব উসুল না করা ছাড়াই ও উসুল করার সময় থেকে 1 বছর অতিবাহিত না হলে জাকাত আদায় ওয়াজিব নয়। তাই জয়ীফ ঋণের ক্ষেত্রে উসুল করার আগের বছরগুলোর জাকাত ওয়াজিব হবে না।